নমস্কার সবাইকে। আজকের 2024-এর দুর্গা উৎসবের যেহেতু আর সময় খুবই কম, আর আপনাদের নিশ্চয়ই এই যুবশক্তি ক্লাবের প্রতি বছর তারা যেভাবে করে আসেন, এবছরও তারা করেছেন। এবছর তারা এই যে মণ্ডপ করেছেন, কি কাড়াদুলে করেছেন, নিশ্চয়ই তাদের কাছ থেকে শুনবো। আর মণ্ডপের যে শিল্পী রয়েছেন তার কাছ থেকেও শুনবো যে এবছর মণ্ডপে শিল্পীরা কতদিন সময় লাগিয়েছেন, কারণ প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে এবছর কিন্তু পুজো। আবহাওয়াবিদরা বারবার বলছেন যে দুর্গাপুজোর সময় নাকি বৃষ্টি হবে, কিন্তু এই মরশুমে যদি বৃষ্টি হয়, দুর্গা উৎসবটা নিয়ে যেভাবে মানুষ এক বছরই অপেক্ষা করে থাকে, আর এবছর যে তারা কি করছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ যুবশক্তি ক্লাবের প্রতি বছরই তারা সুনামের সঙ্গে এই দুর্গা উৎসব করে, অর্থাৎ দুর্গা পুজোটা করে, এবং তারা অনেক প্রাইজও পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এবছরের মণ্ডপ নিশ্চয়ই দেখাবো। তার আগে এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো, আর যারা শিল্পী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, এবছর আপনাদের যেহেতু দুর্গা পুজোর একদম বিশেষ প্রস্তুতি চলছে, তার মানে আর কয়েকটা দিন পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে, তা কত বছর ধরে আপনারা করে আসছেন? আমাদের এটা 26তম কাকদ্বীপ অক্ষয়নগর যুবশক্তির পক্ষ থেকে আমরা মা শারদীয়ার আরাধনায় নেমেছি। 26তম বর্ষ। এবছর আমাদের কাজে একটু দেরি হয়ে যাচ্ছে ওয়েদারের জন্য। শিল্পী তার যথাসাধ্য চেষ্টা করছে লোকজন নিয়ে। আমরা আশা রাখছি পঞ্চমীর দিন সকালবেলা আমাদের ব্লাড ডোনেশন আছে এবং বিকালবেলা আমাদের উদ্বোধন আছে প্যান্ডেলে। আশা করি শিল্পী আমাদের এর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে কাজ উঠতে পারবে, যদি ওয়েদার রিপোর্ট ভালো থাকে। কারণ এর আগে আপনারা প্রতি বছরই পুরস্কার পান, এবছর কি আশা করছেন? আমাদের পুরস্কার বলতে জনসেবা করি আমরা সারা বছর ধরে। এবার জনগণ আমাদের যে উপহার ভালোবাসা দেয়, ওটাই আমাদের বড় পুরস্কার। এবছর মণ্ডপটা কি করেছেন? এবছর মণ্ডপ শিল্পীর একটা ভাবনা আমাদের কাছে, সে বললো যে একটা পাহাড়ের থেকে শ্রমিকরা ক্রয় করে একটা শিবলিঙ্গ তুলেছে, এবং শিবলিঙ্গর ভিতরে তার যে ভাবনা মায়ের কাছে ওখানে সে ফুটিয়ে তুলবে। এখনও তার কাজ চলছে, বিভিন্ন রকম পাথর খোদাই করে সে তার ভাবনা দিয়ে করছে। আপনি শিল্পীর সঙ্গে একটু কথা বলুন। দর্শকদের এবছর কি বলবেন? দর্শকদের তো আমরা বলবো আপনারা পঞ্চমীর দিন থেকেই আমাদের প্যান্ডেলে আসুন, কারণ যদি ওয়েদার ঠিক থাকে আমাদের প্যান্ডেলে যে সমস্ত জিনিস শিল্পী তার সাধ্যমতো চেষ্টা করছে, আশা করি আমাদের সুন্দরবন জেলার মধ্যে দর্শকের কাছে আমরা কিছু তুলে ধরতে পারবো। অতএব যে আগে আসবে সে ভালোভাবে দেখতে পাবে। এবং আমাদের এখানে তো আপনারা জানেন 26 বছর ধরে পুজো করি, আমাদের প্রচুর পরিমাণে লোক হয়। আমরা মোটামুটি আমাদের প্যান্ডেলে 3টে-4টে অবধি সারা রাত লোক থাকে। আপনার নাম? আমার নাম পার্থ দাস। আপনি কি দায়িত্বে রয়েছেন ক্লাবে? দায়িত্ব বলতে আমাদের ক্লাবে 88 জন আমরা মেম্বার আছি। আমরা যে কোনো কাজ 88 জন মিলেই করি। আমি সবাই মিলেই কাজ করছি, কোনো দায়িত্ব সেরকম নেই। যাই হোক, পাশাপাশি আরও অনেকে রয়েছে। দাদা, যিনি বলছেন যে দায়িত্ব নেই, ঠিকই আছে। ক্লাবের সবাই মিলে যখন একযোগে কাজ করা হয় তখন বলে না যে একা কাজ আর সবাই মিলে করি কাজ, তাহলে কাজটা অনেকটাই বড় হয় আর কাজটা করতেও খুব সহজ হয়। তো আজকে যে জায়গায় আপনাদের পুজো পঞ্চমী থেকে যেতেও আপনাদের কর্তৃপক্ষের একজন বলেছেন, আপনিও ক্লাবের দায়িত্বে রয়েছেন, এবছর হঠাৎ এইরকম ভাবনা কেন আপনাদের? চাইছে এবছর নতুন কিছু তুলে ধরার জন্য, সেই জন্য এবারে নতুন শিল্পী, নতুন যে প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে তাকে দিয়ে করানো হচ্ছে, যাতে ভালোভাবে দর্শকদের মনটা জয় করা যায়। কি নাম আপনার? আমার নাম সুদেব দাস। যারা অ্যাকচুয়ালি শিল্পী তার ভাবনা দিয়ে যেটা ফুটিয়ে তুলেছে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। শিল্পী পাশে রয়েছে, শিল্পীকে বলবো যে আপনি একটু কাছে আসুন। হঠাৎ করে আপনার এই আলোর দিকে একটু আসুন। হঠাৎ করে আপনার চিন্তা ভাবনা মাথায় এলো যে আমরা কিন্তু সুন্দরবনের মানুষ, পাহাড় পর্বতের জায়গাতে আমরা যেতে এখনও পারিনি, কারণ সুন্দরবনের নদী নালা নিয়ে আমাদের থাকতে হয়। আর সুন্দরবনের মানুষ কিন্তু একাধিক এই যে নদী নালায় বসবাস, যেহেতু উপকূলবর্তী এলাকায় বসবাস করতে হয়, তাদের বিপর্যয় আর বিপর্যয়। কিন্তু পাহাড়ের যে চিত্র আপনি আজকে সুন্দরবনের মানুষকে দেখাতে চাইছেন, তাহলে কি পাহাড়ে যেতে হবে না, সেই কৈলাস পর্বত কি আপনি এখানে তুলে ধরেছেন? আমার একটা ভাবনা ছিল যে আমি এটা কিন্তু কারো প্যান্ডেল দেখে বা কোনো প্যান্ডেলের আকৃতি দেখে কিন্তু করিনি। আমি আমার নিজের ভাবনা থেকে, আমি একজন ছোটোবেলা থেকে একজন শিল্পী, নিজে ফুলের কাজ করি, আর্টিস্ট একটু ছোটোখাটো, যার জন্য আমি নিজে থেকে ভাবনা করেছি যে একটা কাজ করব। মানুষ তো একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল করে, আমি যে প্যান্ডেলটা করবো সেটা কেউ করেনি হয়তো,
মানে এরকম ভাবনাও কারোর মধ্যে আসতে পারে না। হয়তো দেখার পরে বুঝবে যে হ্যাঁ সত্যিকার একটা শিল্পী এটা তৈরি করছে। আমার মন থেকে যতটা হয় মানুষের কাছে একটা আকৃষ্ট। কতদিন সময় লাগলো আপনার প্যান্ডেল করতে? 2 বছর, 2 মাস। 2 মাস। এখনো তো কাজ বাকি রয়েছে? এখনো সময় বাকি আছে বলতে, কিন্তু আর তো হাতে গোনা কয়েকটা দিন পরেই কিন্তু। আর আমারও কাজ বেশি নেই, আর কাজ ভুল করে হয়ে আছে, মানে সেটিংটা হয়ে গেছে। তো আর এটা কি তৈরি করেছেন? এটা একটা পাথর কেটে পাহাড় কেটে যেমন একটা শিবলিঙ্গ তৈরি হয় ওরকম একটা রূপ এনেছি। এখনো কাজ কমপ্লিট হয়নি, হয়ে যাওয়ার পরে একটা পাওয়া যাবে। কি নাম আপনার? আমার নাম গোপাল দাস। আপনি তো শিল্পী। আমি শিল্পী গোপাল দাসের এবছরের চিন্তা ভাবনা ছিল যে একদম পাহাড় থেকে সমুদ্রে নিয়ে আসা মহাদেবকে। আর মহাদেব কিন্তু সমুদ্রে চলে এসেছেন। সেটা কোথায়? সুন্দরবনের যদি আমরা দেখি কাকদ্বীপের যুবশক্তি ক্লাবে এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন মহাদেবের যে লিঙ্গ, আমি দেখাতে বলবো যিনি ক্যামেরা ধরে রেখেছেন, মহাদেবকে অর্থাৎ দেবাদিদেব মহাদেব যিনি বসে রয়েছেন সামনে, আর তারপরে যে লিঙ্গ এবং তার ভেতরে যে পাহাড় পর্বত রয়েছে সেগুলো কিন্তু নিশ্চয়ই আপনাদের দেখাবো। তার আগে আপনাদের কেন এই প্যান্ডেলটা দেখাচ্ছি যে আমরা সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বসবাস করি সুন্দরবনে, আর যেখানে একাধিক প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে রেখে দেয়। আর সেই জায়গায় আমরা যখন পাহাড় পর্বতের থেকে যখন হিমালয় থেকে মহাদেবকে এনে আপনাদের দেখাবো তখন কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর দর্শকদের নিশ্চয়ই এই প্যান্ডেল মন জয় করবে। চলুন আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, এটা কিন্তু দেখাবো। দেখানোর পরে আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে যাব। মণ্ডপের ভেতরে যেটা রয়েছে সেটা আপনাদের দেখাবো, কারণ মণ্ডপের যেহেতু দেবাদিদেব মহাদেবের যে পাহাড় পর্বত, যেখানে পাহাড় পর্বত, আর সেই পাহাড় পর্বতের ভেতরে মহাদেব যেহেতু বাস করেন। আমরা জানি বাবা মহাদেব তিনি তো দেবাদিদেব, আর সেই দেবাদিদেব অর্থাৎ তিনি পাহাড় পর্বতেই থাকেন। কিন্তু এই যে সুন্দরবনের সেই চিত্র তুলে ধরা হয়েছে দেখেছেন, এটা কিন্তু পাহাড়ের একটা অংশ তুলে ধরা হয়েছে। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, এটা একটা পাহাড়ের অংশ তুলে ধরা হয়েছে। আর একটু ভিতরে মণ্ডপের ভেতরে যাই, কেন আজকের অনেকদিন আর কয়েকটা দিন পরেই যেহেতু পুজো শুরু হয়ে যাবে, তার আগে আমি এই ভেতরে ঢুকেছি। এই যে গুহা, পাহাড়ের যে গুহা, সেই গুহার মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। অর্থাৎ এটা কিন্তু মণ্ডপ, আর সেই মণ্ডপের ভেতরে যে গুহা তৈরি করা হয়েছে সেই গুহার মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর আপনাদের দেখাই, দেখেছেন এই পাহাড়ের যে গুহা রয়েছে, অর্থাৎ শিবলিঙ্গ যেটা তৈরি করা হয়েছে, যে মণ্ডপটি তৈরি করা হয়েছে শিবলিঙ্গের আদলে, এখানে সেই শিবলিঙ্গের ভেতরে যে গুহা তৈরি করা হয়েছে যেখানে মহাদেব, দেখেছেন এখানে মহাদেব রয়েছে। এই দিকটা দেখাতে বলবো, দেবাদিদেব মহাদেব কিন্তু এই গুহার মধ্যে ধ্যান করছেন, বসে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। আর প্রতিমা কিন্তু চলে এসছে, যারা প্রতিমা কাজ করছেন তড়িঘড়ি করে করছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন। প্রতিমাগুলোকে একটু দেখাতে বলবো, একটু কাছাকাছি গিয়ে প্রতিমাগুলোকে দেখাতে বলবো। কাজ চলছে, তার মধ্যে আপনাদের একটু দেখালাম, কেননা সময় খুব কম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গণেশ, এখানে রয়েছে আমার লক্ষ্মী, মা দুর্গা, তারপরে এদিকে একটু যদি আসা যায় তাহলে দেখানো যাবে আপনাদেরকে এই যে কার্তিক, সরস্বতী। তারপরে এদিকে যদি একটু আসি, মহাদেব কিন্তু সেই আদি অন্ত, তিনি যে সত্যি মহাদেব দেবাদিদেব, যিনি আমাদের কথায় চলতে বসতে উঠতে চলতে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, যিনি আমাদের প্রতিটা মুহূর্তে রয়েছেন, তিনিই হচ্ছেন মহাদেব দেবাদিদেব। কারণ হিন্দুরা জাগতিক নিয়মে যখন পুজো পার্বণ করে আসেন, আমাদের যদি কথায় বলি সনাতনীরা যারা দীর্ঘদিন এই যে পুজো পার্বণ করে আসছেন, তারা কিন্তু জানে দেবাদিদেব মহাদেব আদি অন্তে, অর্থাৎ উনি কিন্তু আদি বৈষ্ণব। উনি আজকে হিমালয়ে যেমন বাস করেন, আপনারা ভাবেন উনি সর্বত্রই বাস করেন। উনি কিন্তু সমুদ্রের কিনারেও আপনাকে দেখতে পাবেন, পাহাড় পর্বতেও দেখতে পাবেন। আর সেই পাহাড় পর্বতের আদলে কিন্তু কাকদ্বীপের যুবশক্তি ক্লাব এবছর তৈরি করেছে শিবের লিঙ্গ। আর সেই শিবলিঙ্গর ভেতরেই থাকবে, কারণ ভেতরটা আপনাদের দেখিয়েছি, আবার একটু দেখাবো। ভেতরটা যে লিঙ্গটা যে তৈরি করা হয়েছে সেটা অনেক বড় করে তৈরি করা হয়েছে, এবং তার ভেতরে এই যে মণ্ডপটা রয়েছে সেখানে মা দুর্গা থেকে শুরু করে গণেশ, লক্ষ্মী, কার্তিক এবং সরস্বতী, মার যা সন্তান সবাইকে নিয়ে কিন্তু এখানেই তিনি চলে এসেছেন। আর মণ্ডপটা এই সাইডে আর একটু দেখাই, যে পাহাড়ের যে চিত্র সেটা একটু দেখাই, পাহাড়ের চিত্রটা একটু দেখাই। দেখেছেন
এই পাহাড় তৈরি হচ্ছে, দেখেছেন? এটা কৈলাস পর্বত নয় ঠিকই, কিন্তু কৈলাস পর্বতেরই মতন এখানে কিন্তু তৈরি করা হয়েছে। আর লিঙ্গটা, শিবলিঙ্গটাকে আপনাকে আরেকবার দেখাবো, কেন ভেতরটা আপনাদের দেখিয়েছি। আর আমরা তো পরে পরে আপনাদের নিশ্চয়ই অনেক বড় করে ভিডিওগুলো দেখাবো, একটার পর একটা মণ্ডপ দেখাবো। ধীরে ধীরে আমরা কাকদ্বীপের অর্থাৎ সুন্দরবনের কতগুলো পুজো রয়েছে বা কোন কোন জায়গায় কী পুজো হচ্ছে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তবে এই যুবশক্তিকে দিয়ে কেন আজকে শুরু করলাম, এই যুবশক্তি ক্লাব যে চিন্তা ভাবনা নিয়ে যেটা করেছে সেটা হচ্ছে শিবলিঙ্গ, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনায় যারা ব্রতী থাকেন, মা দুর্গার পূজা হবে, কিন্তু এই যে শিবলিঙ্গ যেটা তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি যে কৈলাস পর্বত দেখতে পাচ্ছেন সেটাও তৈরি করা হচ্ছে এবং কাজ যথারীতি চলছে। শিল্পী তার কথা বলেছে। আমি আপনাদেরকে এতক্ষণ যা দেখাচ্ছিলাম সবই কিন্তু মহাদেবের যে লিঙ্গ, মহাদেব বসে রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, অর্থাৎ সুন্দরবনেও মহাদেব পাহাড়ে বসে রয়েছে। সবাইকে বলবো এই মণ্ডপে আসুন, দেবাদিদেব মহাদেবের লিঙ্গ মণ্ডপ দর্শন করুন, মা দুর্গাকে দর্শন করুন এবং যারা এবছর যারা এত কষ্ট করে এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে যারা এই মণ্ডপ তৈরি করেছে, অনেক কষ্ট এবছর, কারণ বৃষ্টিটা প্রতি সময়ে হচ্ছে, সে জায়গায় অনেক কষ্ট করে যেহেতু আপনাদের কাছে এই সুন্দর মণ্ডপ তুলে ধরেছে, তাদেরকেও যেমন আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেবো। এবং তারা প্রতি বছরই এই মণ্ডপ ভালো করার জন্য এবং প্রতিমা ভালো করার জন্য তারা পুরস্কৃত হন সরকারের পক্ষ থেকে। এবছর দেখা যাক তারা কি পুরস্কার পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই মহতী অনুষ্ঠানটিকে